যদিও আমরা আব্দুল্লাহর বক্তব্যে খেলে চেয়েছিলাম, দেখছিলাম, আমিও মনে করছিলাম যে বক্তব্যের কাছে আমাকে নিজেকে শিশু মনে হচ্ছে। আমি তো এরকম বক্তব্য কোনোদিন শুনিনি, অবগত হইনি। এর আগে 2-3 দিন বক্তব্য শুনেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আব্দুল্লাহর বক্তব্য শুনছিলাম। আসলে আমরা তো এ ধরনের বক্তব্য সাধারণত কোনোদিন শুনতে পাই না, শুনলেও তেমন ধারণ ক্ষমতা দিয়ে ধরে রাখতে পারি না। আমরা এক খেলে চেয়েছিলাম ভিন্ন ধরনের এক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায়। সম্মানিত দিনী ভাই বোন, বেরায়েতের সকল দিনী ভাই বোনকে আমরা বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, সাথে সাথে যারা বক্তব্যগুলি রেকর্ডিং করছে তাদেরকেও বলছি, এসব বক্তব্য তোমরা পৃথিবীর বাঙালির কাছে নিয়মিতভাবে পেশ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ কিছু না কিছু জাতির পরিবর্তন হবে আশা করা যায় ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বেরায়েতবাসী, আপনাদের ভালোবাসা অনেক, অগাধ ভালোবাসা দেখিয়ে আজকের এই প্রোগ্রাম ডেকেছেন। অগাধ ভালোবাসা দেখিয়ে গ্রামের, পাড়ার, বেরায়েতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বেশ কিছু দূরদূরান্ত পথ থেকে এসে এই প্রোগ্রামকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন মর্মে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে এর বিনিময় দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের যারা ছেলেরা তোমরা দায়িত্ব পালন করছো, তোমরাই হয়তো বা সফল হতে পারছো না, নাকি এক শ্রেণীর মানুষ আমাদের বক্তব্য বুঝবে না বা বোঝার চেষ্টা করবে না, এ কথাই ঠিক। এটা পৃথিবীর স্বাভাবিক গতি। আমরা যে বক্তব্য শুনলাম, এই বক্তব্য যদি এখন আবার পেশ করতে কাউকে বলি তো এটা খুবই কঠিন, কিন্তু একে মূল্যায়ন করতে হবে বহু মানুষকে, কিন্তু বহু মানুষ কি তাতে প্রস্তুত? না, চিরদিনই এমনটা হয়নি, আজও হবে না। তারপরে আমরা ছেলেদেরকে বলছি, তোমরা দেখো তো ওই সামনে যেসব লোকগুলি দাঁড়িয়ে আছে তাদেরকে পুরো জায়গাটা খালি করে চলে আসতে অনুরোধ করো। যদি অনুকূলে না হয়, আমি আপনাদেরকে খুব ভালোবাসি, এ কথাই ঠিক। ভালোবাসা বহাল রাখার উদ্দেশ্যে হয় আপনি জায়গাটা খালি করবেন চলে গিয়ে, না হয় এসে বসে। আর তোমরা আমাদের ছেলেরা আরও এখান থেকে নিয়ে একবারে মসজিদ পর্যন্ত এই পুরো জায়গাটা খালি করো, চলাচল করবে না কেউ। তোমরা এটা বন্ধ করার চেষ্টা করো। তোমাদের আমি তৎপরতা দেখেছি, রাস্তা ঘেরে রাখছিলে যাতে করে ভ্যান রিক্সা না গিয়ে পরিবেশ নষ্ট না করে, যাতে করে ভ্যান রিক্সা গিয়ে পরিবেশ নষ্ট না করে। তো তোমাদের প্রস্তুতি ভালো মর্মে আমি তোমাদের আবারও বলছি, সামনের মুখটা খালি করো এবং এই বেরায়েতের শুরু থেকে নিয়ে মডলপাড়া মসজিদ পর্যন্ত তোমরাই দাঁড়িয়ে থাকো, যাতে করে কোনো ছেলে মেয়ে চলাচল করতে না পারে। যদিও আমরা আব্দুল্লাহর বক্তব্যে খেলে চেয়েছিলাম, দেখছিলাম, আমিও মনে করছিলাম যে বক্তব্যের কাছে আমাকে নিজেকে শিশু মনে হচ্ছে। আমি তো এরকম বক্তব্য কোনোদিন শুনিনি, অবগত হইনি। এর আগে 2-3 দিন বক্তব্য শুনেছি, তবে বিষয়গুলি এমন ছিল না। এক সময়ে বিষয় ছিল আল্লাহর গুণবাচক নাম। এক সময়ে বিষয় দেখেছিলাম গুণবাচক নামের অর্থ। আল্লাহ যে গাফুর, এটা কেমন গাফুর তিনি? আল্লাহ যে শাকুর, তিনি কেমন শাকুর? আমরা এটা কি দিয়ে বুঝবো যে আল্লাহর শাকুর? তিনি শুকরিয়া আদায় করলেন আমার, আমি মানুষ, তিনি আমার শুকরিয়া আদায় করলেন।
উনি কি দিয়ে আমার শুকরিয়া আদায় করলেন তাই তার নাম শাকুর। এগুলো শুনছিলাম, সে আলোচনাগুলো ছিল ব্যতিক্রম। ইতিহাস আমরা ফিলিস্তিনের কিছুদিন আগে জেরুজালেমের শুনছিলাম, সেগুলো আমাদের কাছে ভিন্ন ধরনের ছিল। অধপতনের কথাগুলি আমরা আজকে যেভাবে শুনছিলাম, অন্য অন্য দিন হয়তো বা এভাবে আছে আমরা জানি না। তবে আজকের আলোচনা আমাদের অধপতনের কারণগুলি, সমস্যাগুলি বানি ইসরায়েলের এবং আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হচ্ছিল। এবং আমরা আলোচনায় বুঝতে পারছিলাম এটাই সত্য যে আমরা ভুল পথে আছি, তারা ভুল পথে ছিল। আর আমাদের এই হঠকারিতার কারণেই, মিথ্যা কথার কারণেই, বেইনসাফির কারণেই, বিদ্যা না থাকার কারণেই, সুদের কারণেই আমরা গোলাম হয়েছি। এ কথাই ঠিক। গোলাম মানে আত্মমর্যাদা থাকে না, গোলাম মানে আত্মসম্মান থাকে না, গোলাম মানে স্বাধীনতা থাকে না। তো গোলামি করে করে যদি স্বাধীনতাই হারিয়ে যায় তাহলে মানুষকে বলবো কি? তো ওই জায়গাটা ভালো করে আমরা বুঝতে পারলাম কি না, আল্লাহ তাআলা মূসাকে বড় করবেন স্বাধীন করে, গোলাম করে নয়। এটা তো আমরা কোনোদিন ভাবিনি। আমরা শুধু জানি যে আল্লাহ দেখলেন আল্লাহ কত ক্ষমতাশীল, আল্লাহ ফেরাউনের বাড়িতে মূসাকে লালন পালন করলেন। ফেরাউন কিছুই বুঝলো না। তো আমরা তো এটা মনে করছি যে হ্যাঁ ঠিক, আল্লাহ শক্তিশালী, আল্লাহ মূসাকে ফেরাউনের বাড়িতে রেখে দিলেন। কিন্তু আল্লাহ যে মূসাকে স্বাধীন চেতা দিয়ে মানুষ করতে চাচ্ছেন, সেই জন্য এটা করেছেন, এটা তো আমরা কোনোদিন ধরিনি। তার স্বাধীনতার ভিত্তিতেই এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে দিলেন। তার স্বাধীনতা, ওই কাজ তার আত্মমর্যাদায় বাধা দিয়েছে। স্বাধীন না হলে আপনি তো কিছু করতে পারবেন না, গোলাম হলে তো আপনি কিছু করতে পারবেন না। আর সুদ সব জায়গাতেই আছে পৃথিবীতে। আমি তো পৃথিবীর বেশি দেশ দেখিনি, লন্ডন সফরে দেখলাম, তাতে এমন কোনো মানুষ নেই যে বেঁচে থাকবে সুদ ছাড়া। আমাদের দেশে আজও সুদ ছাড়া বেঁচে থাকার পথ আছে। এদেশের ব্যবসায়ীও আছে যারা নিজস্ব সম্পদ দিয়ে ব্যবসা করে, বলে যে সুদের সাথে আমরা সম্পর্কিত রাখি না, সরকারের 10 টাকা নিবও না, নিজের টাকা দিয়ে ব্যবসা করব। এরকম মানুষ আজও আছে। নিজের টাকা দিয়ে বাড়ি গাড়ি করব, এমন পথঘাট ইউরোপে, লন্ডনে নেই। বিত্তশালীও নিজের টাকা দিয়ে বাড়ি করতে পারবে না সুদ না নিলে। কিভাবে কৌশল করা আছে মানুষকে গোলাম বানানো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আসলেই ন্যায়পরায়ণ কি জিনিস সেটাও বুঝতে পারিনি। জুলুম খালি বুঝেছি, তবে জুলুম করা বুঝেছি, কিন্তু ন্যায়পরায়ণ কি জিনিস সেটা বুঝতে পারিনি। বিদ্যা কি জিনিস সেটাও বুঝতে পারিনি। সুদ মানুষের ক্ষতি করে কেমন সেটাও ধরতে পারলাম না। কর্জ তো আল্লাহ বলছেন কর্জে হাসানা, তা আমরা কর্জে হাসানা নিয়ে বাড়ি করলাম। তো কর্জে হাসানা নিয়ে বাড়ি করা হলো, এটা কেমন হলো? এটা কি কর্জে হাসানা নিয়ে বাড়ি করা হলো? মোটামুটি আমরা বিষয়গুলি খুব স্পষ্ট হচ্ছিলাম।